नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये देशजुड़े पंचम दफा लोकसभा निर्वाचन सम्पन्न हो गेছে। आगामी 25 मे 2024 तारीखे षष्ठ दफा लोकसभा निर्वाचन रयेছে। এই ষষ্ঠ दफा लोकसभा निर्वाचने पश्चिमबंग सह एकाधिक राज्ये भोट ग्रहण पर्व चलবে। এই ষষ্ঠ दफा लोकसभा निर्वाचने पश्चिमबंगे 8টি लोकसभा केंद्रे भोट ग्रहण पर्व चलবে। एर मध्य पश्चिमबंगेर बाँकुड़ा लोकसभा केंद्रे भोट रयेছে, तमलुक लोकसभा केंद्रे भोट रयेছে, एछाड़ा काथी लोकसभा केंद्रे भोट रयेছে, घाटाल लोकसभा केंद्र, एछाड़ा झाड़ग्राम लोकसभा केंद्र, मेदिनीपुर लोकसभा केंद्र, एछाड़ा पुरुलिया लोकसभा केंद्र एवं बिष्णुपुर लोकसभा केंद्रे भोट ग्रहण पर्व चलবে। तो पश्चिमबंगे षष्ठ दफा लोकसभा निर्वाचने এই 8টি लोकसभा केंद्रे भोट হবে। तो कोन कोन केंद्रे कोन कोन दल थेके कोन कोन प्रार्थीरा प्रतिद्वंदिता करबेन एवं এই 8টি केंद्रेर भोट निये कि लेटेस्ट आपडेट उठे आसছে ता निये आजकेर এই प्रतिवेदने आमरा आलोचना करब। तो भिडियोटी भालो लेगे थाकले इनफरमेटिव बोले मने हये थाकले अवश्यई आपनारा भिडियोटा एकटी करे लाइक करे देबेन एवं अवश्यई भिडियोटी प्रचुर शेयर करबेन एवं सेई संगे आपनि এই मुहूर्ते आमादेर भिडियोटी कोन जिला थेके देखছেন अवश्यई आपनादेर जिलार नामटी कमेंट बक्से लिखे जानाबेन। সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নামটা কিন্তু লিখে দেবেন এবং আপনাদের লোকসভা কেন্দ্রে কি ভোট হয়ে গেছে সেটা কিন্তু বলে দেবেন, ঠিক আছে। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট ভিডিও আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা আগামী 25 মে 2024 তারিখে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন হতে চলেছে। এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্র সহ বিহারের 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এছাড়া হরিয়ানা রাজ্যে 10টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, ঝাড়খণ্ডের 4টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, ওড়িশার 6টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশের 14টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, দিল্লির 7টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তো সব মিলে কিন্তু 57টি লোকসভা কেন্দ্রে এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলবে। এই ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী 7,24,433টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 50.07%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর। তিনি ভোট পেয়েছিলেন 5,34,268টি। তার ভোট শেয়ার ছিল 36.92%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই তমলুক লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,50,741 জন। এবারে নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়া আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিউদ্দিন আহমেদ মাহি। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে কাথি লোকসভা কেন্দ্র। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৎকালীন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী জয়ী হয়েছিলেন। তো বিগত 2019-এর লোকসভা নির্বাচনে তৎকালীন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী 7,11,872টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 49.96%। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত। তিনি ভোট পেয়েছিলেন 6,204টি। তার ভোট শেয়ার ছিল 42.12%। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 17,94,537 জন। এবার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম বারিক। অপরদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দু অধিকারী। এছাড়া কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উর্বশী বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। এরপর ষষ্ঠ দফায় অপর একটি নজরকাড়া কেন্দ্র হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র। বিগত 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী
দেব অথবা দীপক অধিকারী। বিগত 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী 7,17,959টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 48.21%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তিনি ভোট পেয়েছিলেন 6,09,986টি। তার ভোট শেয়ার ছিল 40.96%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 19,39,945 জন। এবারে নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের সেই দীপক অধিকারী অর্থাৎ দেব। অন্যদিকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরণ চট্টোপাধ্যায়। এছাড়া সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তপন গঙ্গোপাধ্যায়। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। ষষ্ঠ দফার পশ্চিমবঙ্গের পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী কুনাল হেমব্রম জয়ী হয়েছিলেন। তো গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কুনাল হেমব্রম এই কেন্দ্র থেকে 6,26,583টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 44.53%। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী বীর বাহা সোরেন। তিনি ভোট পেয়েছিলেন 6,14,816টি। তার ভোট শেয়ার ছিল 43.69%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 17,79,794 জন। এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রণত টুডু। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীপদ সোরেন। এছাড়া সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনামণি টুডু। এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তো গত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 6,85,433টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 48.60%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি ভোট পেয়েছিলেন 5,96,481টি। তার ভোট শেয়ার ছিল 42.29%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 18,11,243 জন। এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুন মালিয়া। এছাড়া সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিপ্লব ভট্ট। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং অন্যান্য প্রার্থীরা নির্দল হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো জয়ী হয়েছিলেন। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো 6,68,107টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 49.28%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্গ মাহাতো। তিনি ভোট পেয়েছিলেন 4,63,375টি। তার ভোট শেয়ার ছিল 34.18%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,23,120 জন। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সেই জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো। এছাড়া কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপাল চন্দ্র মাহাতো। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুভাষ সরকার জয়ী হয়েছিলেন। গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার এই কেন্দ্র থেকে 6,75,319টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 49.20%।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 5,09,86টি। তার ভোট শেয়ার ছিল 36.50%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,80,580 জন। এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সেই সুভাষ সরকার। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ চক্রবর্তী। এছাড়া সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীলাঞ্জন দাশগুপ্ত। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং অন্যান্য প্রার্থীরা কিন্তু নির্দল হিসাবেও একাধিক প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পশ্চিমবঙ্গের ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে অপর একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিগত 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জয়ী হয়েছিলেন। গত 2019 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এই কেন্দ্র থেকে 6,57,019টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 46.23%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী শ্যামল সাতরা। তিনি ভোট পেয়েছিলেন 5,78,972টি। তার ভোট শেয়ার ছিল 40.74%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,54,268 জন। এবারের নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির সেই সৌমিত্র খাঁ। অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল। এছাড়া সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীতল চন্দ্র কৈবত্য। এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসেবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে। তো এই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে আপনাদের লোকসভা কেন্দ্রে কি ভোট রয়েছে? আপনাদের লোকসভা কেন্দ্রে ভোট থাকলে অবশ্যই আপনারা ভোট দেবেন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরপরে আগামী 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন রয়েছে। এই সপ্তম দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 9টি লোকসভা কেন্দ্রে ভোট হবে এবং এরপরে আগামী 4 জুন প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু গণনা হবে এবং ভোটের রেজাল্ট প্রকাশিত হবে।